মানুষের পাশে দাঁড়াতে ক্ষমতার প্রয়োজন হয় না, সদিচ্ছাই যথেষ্ট। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের জন্য। আপনি যদি নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান বা ভারতকে একটি ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি আপনাদের আমাদের গত সমস্ত সেশন দেখতে ভালো লেগেছে এবং রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ওকে, চলো আজ শুরু করি। আজকাল অনেক নতুন নেতা রাজনীতিতে এসেই ভাবেন আগে একটা বড় পদ পায়, আগে হাত শক্ত করার মতো ক্ষমতা পায়, তারপর মানুষের জন্য কাজ শুরু করব। তাই না? আপনারা নিজের সমাজে এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন, আশা করছি। কিন্তু আমি তাদের বলি, আপনারা রাজনীতির আসল ভিত্তিটাই বুঝতে ভুল করছেন। কারণ ইতিহাসের পাতা উল্টালে একটা ধ্রুব সত্য বারবার সামনে আসে। এই ধ্রুব সত্যটা যে মানুষের পাশে দাঁড়ালে বা মানুষের পাশে দাঁড়াতে ক্ষমতার প্রয়োজন হয় না, সদিচ্ছাই যথেষ্ট। আপনার ইচ্ছাই যথেষ্ট। কেন আমি এই কথাটি বলছি? কারণটা কি? কারণ ক্ষমতা দিয়ে মানুষের শরীরের বা মানুষের শরীরকে নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। সাধারণ মানুষ অত্যন্ত বুদ্ধিমান, তারা খুব সহজেই বুঝতে পারে কে ভোটের লোভে ক্ষমতা দেখাচ্ছে আর কে মন থেকে ভালোবাসছে। আপনার কাছে সরকারি ফান্ড না থাকতে পারে, বড় কোনো পদ না থাকতে পারে, কিন্তু আপনার যদি সদিচ্ছা থাকে তবে আপনি আপনার এলাকায় মানুষের ছোট ছোট বিপদে, যেমন কারো অসুখে হাসপাতালে নিয়ে যাওয়া, কারো আইনি সমস্যার পাশে দাঁড়ানো, কিংবা পাড়ার একটা ভাঙা রাস্তা মেরামতের জন্য আওয়াজ তোলার মতো কাজ। সুতরাং আপনি এই সমস্ত কাজ অনায়াসে করতে পারেন। এই নিঃস্বার্থ সদিচ্ছাই আপনাকে মানুষের ঘরের ছেলে বানিয়ে তোলে, যা কোটি কোটি টাকা খরচ করেও সম্ভব নয়। এটা কিন্তু মনে রাখবেন। আমি ছোট্ট দুটো ঐতিহাসিক উদাহরণ দিতে চাইব। এই ছোট্ট দুটো ঐতিহাসিক উদাহরণের মাধ্যমে আশা করছি আপনি এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। আমাদের ভারতের ইতিহাস থেকে এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না। 1917 সালে মহাত্মা গান্ধীজি যখন বিহারের চম্পারণে নীল চাষিদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, তখন তার কোনো রাজনৈতিক পদ ছিল না। তিনি কোনো বিধায়ক, সাংসদ বা মন্ত্রী ছিলেন না। ব্রিটিশ সরকারের বিশাল ক্ষমতা আর পুলিশের সামনে তিনি ছিলেন একেবারে নিরস্ত্র এক সাধারণ মানুষ। এটা কিন্তু মনে রাখবেন। কিন্তু তার মনে ছিল কৃষকদের বাঁচানোর যে তীব্র ইচ্ছা বা সদিচ্ছা। তিনি গ্রামে গ্রামে ঘুরে চাষিদের দুঃখ কষ্টের কথা শুনলেন, তাদের পাশে গিয়ে বসতেন। আর এই সদিচ্ছার
শক্তি এতটাই তীব্র ছিল যে কোনো সরকার ক্ষমতা ছাড়াই তিনি ব্রিটিশ শক্তিকে হাঁটু গেড়ে দিতে বাধ্য করেছিলেন। এই সদিচ্ছাই তাকে পরবর্তীকালে ভারতের জাতির জনক বানিয়েছিল। এটা বোঝার চেষ্টা করুন, এর থেকে বড় উদাহরণ হতে পারে না। যদি ভারতে বা ওয়ার্ল্ডে যদি আপনি যদি রাজনীতি করতে চান, মহাত্মা গান্ধীর জীবনী ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্মস, ওয়ান অফ দ্য বেস্ট। অর্থহীন ছাড়া আপনি যদি রাজনীতি করতে চান তো মহাত্মা গান্ধীকে পড়ুন, মহাত্মা গান্ধীর জীবনীটা ভালো করে পড়ুন, আপনি 100% রাজনীতিতে সাকসেস করতে পারবেন। আরেকটা উদাহরণ দিতে চাইব, এই আন্তর্জাতিক উদাহরণ, যেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন আরো। ব্রিটেনের রাজকুমারী প্রিন্সেস ডায়না কথা আপনারা সবাই জানেন আশা করি। রাজ পরিবারের নানা নিয়মের বা প্রটোকল বেড়াজালে তার হাত পা বাঁধা ছিল। প্রটোকল তো জানেন, বুঝতে পারছেন। কোনো প্রশাসনিক বা আইনি ক্ষমতা তার ছিল না, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার সদিচ্ছা ছিল অতুলনীয়। যখন গোটা বিশ্ব এইডস রোগীদের ছুতে ভয় পেত, তখন তিনি কোনো গ্লাভস না পরে সরাসরি হাসপাতালে গিয়ে রোগীদের হাত জড়িয়ে ধরেছিলেন, তাদের পাশে বসেছিল। কুষ্ঠ রোগীদের পাশে দাঁড়াতে তিনি নিজেই আফ্রিকার ল্যান্ড মাইন বা জীবন্ত বোমার মাটির ওপর দিয়ে হেঁটে গিয়েছিলেন। কোনো আইন ক্ষমতা না থাকা সত্ত্বেও শুধু সদিচ্ছার জোরে তিনি যে বিশ্বব্যাপীর কাছে হয়ে উঠেছিল কুইন অফ পিপলস হার্ট বা মানুষের হৃদয়ের রানী। তো আপনি যে পজিশনে থাক না কেন, আপনার যদি যতই প্রটোকল থাক, আপনি যতই গরিব থাক, আপনার যদি সদিচ্ছা থাকে, আপনি যে কোনো কাজ করতে পারবেন। সুতরাং একজন পলিটিক্যাল কনসালটেন্ট হিসাবে আমি আপনাদের একটি গোপন সূত্র বা সিক্রেট টিপস দিই। রাজনীতিতে একে আমরা বলি অ্যাকশন বেসড ব্র্যান্ডিং। এটা কিন্তু মনে রাখবেন। আপনি যদি টিকিটের অপেক্ষায় বা ক্ষমতা পাওয়ার আশায় বসে থাকেন, তবে হয়তো সেই সুযোগ কোনোদিনও আসবে না। আজ থেকে আপনার যে সামর্থ্য আছে, যতটুকুই সামর্থ্য আছে, তা নিয়েই মানুষের পাশে দাঁড়ান। যে অবস্থায় থাক না কেন, আপনি যদি রাজনীতি করতে চান, মানুষের পাশে দাঁড়ান। মানুষ যখন দেখবে ক্ষমতার বাইরে থেকেও আপনি তাদের জন্য লড়ছেন, তখন তারাই আপনাকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্য লড়াই শুরু করবে। সদিচ্ছা দিয়ে তৈরি হওয়া এই রিলেশনশিপ আপনার স্থায়ী ভোট ব্যাংক হয়ে দাঁড়াবে। এটা কিন্তু বোঝার চেষ্টা করুন। মানুষের পাশে দাঁড়ানোর এই সদিচ্ছাকে কিভাবে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি বা রূপান্তরিত করবেন এই কর্মসূচিকে, এবং নিজের এলাকায় নিজের জমি মানে আপনার শক্ত করবেন, তার জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও আধুনিক কৌশল। যদি পঞ্চায়েত ইলেকশনের যে কোনো স্তর হোক, পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ বা মিউনিসিপ্যালিটি, বিধানসভা বা লোকসভা, যে কোনো স্তরে যারা রাজনীতি করতে চান,
এবং যে কোনো রাজনৈতিক দল আগামী নির্বাচনে জয়ী হতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের তৈরি বিশেষ উইনিং ব্লুপ্রিন্ট, আধুনিক গ্রাউন্ড সার্ভে এবং নিখুঁত রণকৌশল আপনার বিজয়ের পথ তৈরি করবে। যোগাযোগের জন্য কল করতে পারেন, নিচে যে নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নম্বরে আপনার কল করে 1-to-1 মিটিং বুক করতে পারেন। সবাই ভালো থাকবেন, মনে রাখবেন ক্ষমতা আসে আর যায়, কিন্তু মানুষের পাশে থাকার সদিচ্ছা চিরকাল মনে থেকে যায়। ওকে, আজ এতটুকুই। নমস্কার।